হাই, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। বর্ষাকালটা সবাই কিভাবে উপভোগ করছো সেটা বলো। বাড়িতে বসে থাকলে তো ভালোই লাগে, কাজে বেরোলে তবে একটু বর্ষাকালটা ভালো লাগে না। আজকে সকাল সকাল ছাদে এসেছি এই বেগুনটা তুলতে। শর্টসে তোমরা অনেকেই দেখেছো, গাছের বেগুন। আসলে আজকে চচ্চড়ি হচ্ছে, ঠিক আছে, আলু কুমড়ো এই ঠোঁট দিয়ে। তাই বেগুন ছিল না, তাই অগত্যা গাছের বেগুনটাকেই আমরা আজকে সদগতি করছি। পূর্ণিমা মাসেই বললো যে এটা নাকি আর বেশি বড় হবে না। আর কি জোরে বৃষ্টি হচ্ছে দেখেছো, এর মধ্যে টিটুকে রোজ কাজে যেতে হচ্ছে, আমি তো এখন বাড়িতে। যাই হোক, আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আশা করছি তোমাদের আজকের ব্লগটা দেখতেও বেশ ভালো লাগবে। আর এই যে কুমড়ো গাছ হচ্ছে ছাদে, তো এখন আসাই হয় না। আর উচ্ছে গাছও একটা বীজ থেকে হয়েছে। ছাদে এখন আমার আসাই হয় না, তাও আজকে বেগুনের উদ্দেশ্যে ছাদে আসা হয়েছে। যাই হোক, আমার যেহেতু সিঁড়ি দিয়ে ওঠা একদমই বারণ ডক্টর করে দিয়েছেন, তো সেই জন্য আমি একটু অ্যাভয়েডই করি। যখন খুব প্রয়োজন পড়ে তখন উঠি। এখন তাও সেকেন্ড ট্রাইমেস্টারে বলেছে একটু হাঁটাচলা করবো বা করা যেতে পারে। যাই হোক, তো আজকে আমি ভাবলাম একটু রান্না করি। অনেক দিন পর মাঝে মাঝে এরকম আমার হুজুক ওঠে, রান্না করতে আমার খুব ভালো লাগে। প্রথম কথা মানে এটা আমার কি বলবো, ধরো প্রথম কোনো রান্না করছি সেটাও খেতে ভালো হয়ে যায়, এটা মানে মানে নিজেরই তারিফ করলাম হয়তো, কিন্তু আমি খুব ভালোবেসে যত্ন করে রান্না করি যে কোনো রান্নাই যখন করি। হয়তো সেই জন্যই রান্নাটার মধ্যেও হয়তো স্বাদটা চলে আসে। কারণ আমি কোনোদিনই রান্না করতে গিয়ে মনে হয়নি যে দূর ভালো লাগছে না, এতটা সময় লেগে যাচ্ছে। আমি প্রচণ্ড প্রসেসটাকে এনজয় করি। সকালে যখন টিফিন করতাম সেটুকুও আমি খুব আনন্দ করেই করতাম। আজ একটা পনিরেরই পদ করব। নর্মাল ওই সব কিছু পেস্ট করেছি, দেখলে তোমরা আদা রসুনের একটা অল্প পেস্ট করেছি, সেটা দেখানো হয়নি। যেহেতু ক্রিম পনির একটুখানি ধুয়ে আমি একটুখানি হালকা করে ভেজে নেবো, খুব বেশি ভাজার দরকার নেই। রেসিপি সেরকম শেয়ার করছি না, শাহি পনিরের মতনই একটু করছি। টিটু খেয়ে কাজে বেরোবে বলে একটু তাড়াহুড়ো করেই করছি, সেই জন্য খুব বেশি আমি ফিল্ম করিনি। আচ্ছা, এবার একটু বলি, অনেকে আমাকে বলছিলে কমেন্ট সেকশানে, আমার মতনই হয়তো 2-4 জন আছো যারা আমার মতনই সেকেন্ড ট্রাইমেস্টারে রয়েছো প্রেগনেন্সির, বা অনেকে সবে কনসিভ করেছো, বা অনেকের বেবি আছে যারা এসএলএসটির জন্য প্রিপারেশান নিচ্ছ। এবং আমি জানি তাদের জন্য আমি আগের দিন যেইভাবে বলেছি প্রিপারেশানটা নেওয়ার জন্য, বা যেটাই বলছিলাম না কেন, সেটা আর সম্ভব হচ্ছে না। কারণ তোমরা যদি আমাকে জিজ্ঞাসা করো যে আমি কিভাবে পড়ছি, কোন নিয়ম মেনে পড়ছি, আমি কোনো নিয়ম মেনেই পড়ছি না। কারণ সত্যি কথা বলতে এই প্রেগনেন্সির সময় টানা বসে থাকা যায় না, এটা তোমরা সবাই কম বেশি জানো, বা আইডিয়া তো করাই যায়। তো সেই জন্য টানা বসি না, যেহেতু ওই একটা পড়ার গ্যাপ পড়ে, কোনো দিন আবার ইচ্ছে করে না, মুড সুইংটা প্রচণ্ড হয়। কারণ এই সময় শরীরের মধ্যে প্রচণ্ড পরিমাণে হরমোনাল চেঞ্জেস হয়, অনেক ধরনের পজিটিভিটি, কখনো নেগেটিভিটির মধ্যে দিয়েও আমরা যাই। তো সব কিছু মিলিয়ে রোজ একই রকম দিন তো যায় না। তাই আমি কোনো নিয়ম মেনেই পড়ছি না। যেদিন ধরো আমার মনে হচ্ছে আজকে আমি তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছে, কোনো দিন আমি 6:30টায় উঠি, কোনো দিন আমি আবার সকাল 9টাতে উঠি, তো 6:30টায় উঠেছি, তাহলে সেদিনকে আমি তাড়াতাড়ি পড়তে বসে যাই। এইভাবেই আমি একটু টাইমটা ম্যানেজ করার চেষ্টা করছি। অন্তত 4 ঘন্টা পড়ার আমি সারাদিনে চেষ্টা করি। কোনো দিন হয়তো একটু কম হয়, কোনো দিন আরেকটু বেশিও হয়। এবার সেটা আমি খুব একটা প্রেশার দিই না নিজের উপর, কারণ এখন যেহেতু পরিস্থিতিটা একটু অন্যরকম, আশা করি তোমরাও বুঝবে। তাই বাচ্চা যখন ঘুমাচ্ছে বা যখন তোমরা সময় বের করতে পারছো, সেইটুকু সময় পুরোটাই কিন্তু পড়াশোনাতে দিতে হবে। সেইটুকু সময় ফোন ঘেঁটে বা অন্য কোনো কাজে দিলে কিন্তু একদম চলবে না। সেই সময়টুকু নিজের জন্য বার করতেই হবে, এই ডেডিকেশনটুকু দিতেই হবে। আমারও অনেক রকম প্রবলেম হয়, কিন্তু আমি সেই সময়টা শুধু পড়াশোনার কথাই ভাবি, আর অন্য কিছু না। এবার পরীক্ষার মধ্যে পাস ফেল থাকে, তবে আমি এটা মনে করি আমি কোনো দিনই কোনো পরীক্ষার আগে, সত্যি কথা বলতে টাচহুড, যে কোনো দিন আমরা খুব একটা অত আমি প্যানিক করি না। তার কারণ এটাই, আমি সবসময় প্রসেসটা এনজয় করি। এই যে পরীক্ষার পদ্ধতিটার মধ্যে দিয়ে যাও, পড়াশোনা করো, দেখবে একটা অটোমেটিক কনফিডেন্স আসবে। যখন আস্তে আস্তে 2, 3, 4 করে চ্যাপ্টার শেষ হতে শুরু করবে, নিজের থেকেই কনফিডেন্স বিল্ড হয়ে যাবে। অন্য কারোর ভিডিও দেখতে হবে না, মোটিভেশনের দরকার নেই, নিজের মধ্যেই মোটিভেশন পাবে। তাই পাস ফেলের কথা এখনই ভেবো না, নেগেটিভ জিনিসগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করো। জানি অনেক ধরনের জিনিস মাথায় আসবে, এই স্টেটের এক্সাম, 10 নম্বর নিয়ে এমনি একটা গণ্ডগোল, তবুও আমি বলবো এগুলোকে বাদ দাও।
আচ্ছা, এখন যেমন আমি বিকেলবেলায় পড়তে বসছি, এখন 5:30 ওরকম বাজে। 27 তারিখের মধ্যে দেখলে ওখানে ডেটটা দেওয়া আছে, আমি বটানিটা শেষ করব। আর 2টো চ্যাপ্টার বাকি। আজকে যেরকম আমি ট্যাক্সোনমিটা পড়ছি প্রায় শেষ হয়ে এসেছে, এবং এইটা আমি খুঁজে পাইনি বলে দাগ দিয়ে রাখলাম। পরে আমার একটা বান্ধবী আছে মনীষা, ওকে বলবো, ওর কাছে অনেক সময় অনেক বই, আমার কাছে যে বইগুলো নেই 11-12 ওর কাছে আছে, তো আমাকে ছবি তুলে পাঠিয়ে দেয়। আবার ওর কাছে কিছু না থাকলে কখনো কখনো আমিও দিই। তো এইটা হলে আর একটা চ্যাপ্টার থাকলে মোটামুটি বটানিটা আমার শেষ হবে। মুখেই বলা, কারণ অর্ধেক জিনিস পড়েছি, অর্ধেক জিনিস সাথে সাথে ভুলেছি, কারণ রিভিশনটা তো দেওয়া হয়নি। এরপরে আমি রিভিশনটা দেবো। আর আমি সারা ঘর ঘুরে এরকম পড়ি, যেহেতু টানা বসা যায় না। আজকে যেরকম খাটে বসিয়ে নিই, কারণ একটু পড়তে ইচ্ছে করছিল না, কিন্তু পড়বো যেহেতু, তাই খাটে বসিনি। ওই যে দেখলে জানলার সামনে একটুখানি টুলটা পেতে বসেছি, হাঁটতে হাঁটতে পড়ি। এখন যেমন সোফায় চলে এসেছি, আমি এরকম ঘুরে ঘুরে পড়ি। আর এখন যেটা নতুন করেছি সেটা হচ্ছে আরেকটা জিনিস, সেটা তোমরা চাইলে করতে পারো, না চাইলে অ্যাভয়েড করতে পারো। সেটা হচ্ছে আমি 30 মিনিট করে টাইমার দিই। ধরো একটা পয়েন্ট পড়বো, 30 মিনিট দিয়ে তা 5 মিনিট আমি একটু রেস্ট নিই, আবার 30 মিনিট পরে ওরকম করে আমি অ্যালার্মটা সেট করি, আবার 5 মিনিটের রেস্ট নিই। এইভাবে আমি পড়ছি আপাতত। চ্যাপ্টারটা মোটামুটি আমার আজকে শেষ হয়েছে। এবার আবার আজকে একটু রান্না করব রাত্রে, শখেরই রান্না। আর তোমরা তো জানোই আমাকে, আমার যখন মাথায় কিছু চাপে তখন সেটা আমি তৎক্ষণাৎ আমাকে করতে হবে, এরকম একটা ব্যাপার আছে। তো আমি সমস্ত এখানে সবজিগুলো কেটে নিয়েছি, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা, একটুখানি জিঞ্জার গার্লিকও নিয়েছি। পেস্ট করলে ভালো হতো, কিন্তু আর ইচ্ছে করছিল না বলে আমি একটুখানি জাস্ট চপ করে নিয়েছি। আমি ভেবেছি একটা মাইক কিনবো, কারণ এখন এত নয়েজ বেড়ে গেছে চারিদিকে। আর জানোই আমরা একদম মানে মেন রোডের পাশে যেহেতু আমাদের বাড়ি, আবার মেন যে আমাদের রাস্তা সেটার লাগোয় রেল স্টেশন, তাই যত রকমের যানবাহন হয় মোটামুটি সব যানবাহনই আমাদের বাড়ির সামনে দিয়ে যায়। তো এত আওয়াজ, তো সেটাকে কন্ট্রোল করা যায় না। আমি সমস্ত জানলা দরজা বন্ধ করে ভয়েস দিই, তবু আমার যে মাইকটা আছে সেটা আবার এই ফোনটায় সাপোর্ট করছে না। তো আমি একটা মাইক কিনবো ভেবেছি। আশা করছি তোমাদেরকে আর একটু ভালো কন্টেন্ট, একটু মানে বেটার কোয়ালিটির আমি কন্টেন্ট দিতে পারবো। যাই হোক, এখানে আমি সমস্ত সবজিগুলোকে এক এক করে দিয়ে ভেজে নিয়েছি। আর তারপর এখানে আমি জাস্ট হলুদ, লঙ্কার গুঁড়ো আর নুন পরিমাণ মতো একটুখানি, পরে চিনিও দিয়েছিলাম, সেটা আমি তখন দিতে ভুলে গেছিলাম। আর দেখলে হয়তো আমি একসাথে সব সবজি ভাজি না, এক এক করেই ভাজলাম। কারণ যে শুরুতেই বললাম, রান্নাটা আমি যখন করি তখন আমি খুব যত্ন সহকারেই করি, সময় নিয়ে করি, আমার কোনো তাড়াহুড়ো থাকে না রান্না করার সময়। আর আজকে এখন যে রান্নাটা করছি এইটির কম বেশি তোমরা সবাই হয়তো ইউটিউবে দেখেছো। এটা আমরা যেরকম ওই যে ডিমের গ্রেভি করি না, ওই যা যা লাগে দেখো তাই দিয়েছি, অল্প একটু জল দিয়েছি। এবার এই খুন্তি দিয়ে আমি পুরো যে সবজিটা ওটাকে এরকম করে ছড়িয়ে দিয়েছি। তারপর 3টে ডিম, যেহেতু আমরা বাড়িতে 3 জন, এই 3টে ডিম আমি এরকম ফাটিয়ে পোচের আকারে দিয়ে দিয়েছি। আর নুন লঙ্কা যেহেতু মশলাতে আছে, আমি ডিমের উপরে শুধুমাত্র একটু নুন আর গোলমরিচ ছড়িয়ে দিয়েছি, কারণ কুসুমের তো নিজস্ব সেই স্বাদটা নাহলে আসে না। আর একটুখানি ধনেপাতাও ছড়িয়ে দিয়ে একটু এবার গ্যাসটা বন্ধ করে ঢেকে রাখবো। ডিমটা সেদ্ধও হয়ে যাবে ভালো মতন। এই যে এরকম দেখতে হয়েছে, খেতেও কিন্তু বেশ ভালো, আর কম সময়ের মধ্যে দেখতেও ভালো লাগে। খাওয়া দাওয়া সেরে আমি যদি এখন 9টার মধ্যে খেয়ে নিই, 9টা সাড়ে 9টার মধ্যে আমার খাওয়া শেষ হয়ে যায় ডিনার। তারপর আমি একটু শর্ট কোশ্চেন আজকে পড়ছিলাম, তো দেখো এখানে আমি দাগ দিয়ে রেখেছি, রেড কালি দিয়ে মার্ক করা রয়েছে যে কোশ্চেনগুলো, সেগুলো হচ্ছে যখন পরীক্ষার আগে আগে আসবে না সময়টা, তখন আমি এই কোশ্চেনগুলোই পড়বো। আর এই রেড কালি দিয়ে মার্ক করা কোশ্চেনগুলো হচ্ছে সেই প্রশ্নগুলো যেগুলো মানে এক একটা প্র্যাকটিস সেটে আমার একটু ডিফিকাল্ট মনে হয়েছে, বা আমার একটু মনে রাখতে অসুবিধা হচ্ছে, বা যেগুলো আমি ভুল করেছি, এগুলো মিসলেনিয়াসভাবে আছে। তারপর আমি এখানে লিখে রাখি যে কটা আমার হার্ড লেগেছে, মানে এই প্র্যাকটিস সেটটা থেকে আমার 22টা প্রশ্ন এরকম আমি মার্ক করে রেখেছি। এরকম কিন্তু এইটা নয়, প্রত্যেকটা যতগুলো আমি এখন অবধি করেছি আমি খুব একটা প্র্যাকটিস সেট করিনি, কারণ যেহেতু সিলেবাসটা শেষ হয়নি, ওই যেই কটায় হয়েছে আমি একটু মুখস্থও করিনি, বুঝেছো তো প্রশ্নগুলোকে। যাই হোক, এইভাবেই চলছে। আশা করছি তোমরাও এইভাবেই পড়াশোনা করছো। দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওর সাথে। সবাই ভালো থেকো। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড অলওয়েজ স্টে পজিটিভ। বাই বাই।